কৃষ্ণ পাওয়া, প্রেম ভক্তি পাওয়া কি মুখের কথা? পিতামাতাকে প্রণাম করলে কি হয় জানেন? সঙ্গে সঙ্গে একটা ঢাল, একটা রক্ষা কবচ তৈরি হয় আপনার জীবনে। সকল ভক্ত চরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। শ্রুতি স্মৃতি পুরাণ আদি পঞ্চর রাত্র বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাদেয়ত কল্পতে। উদ্ধবজি ভগবানের কাছে এই প্রশ্নই করেছিলেন ভগবানের লীলা অপ্রকটের পূর্বে, হে প্রভু, তোমার সবথেকে প্রিয় কি? শ্রী গোবিন্দের নিকটে মহাভাগবত উত্তম উদ্ধবজি জিজ্ঞাসা করেছিলেন, তোমার সবথেকে প্রিয় কোন বস্তু? শ্রী গোবিন্দ বলেছিলেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, অনন্ত ব্রহ্মাণ্ডে আমার হৃদয়কে বিগলিত করতে পারে সর্বোত্তম প্রিয় হলো আমার ভক্তি। ভক্তি বিনা কোনো সাধনার দ্বারাই, জপ ধ্যান যাগ যজ্ঞ দ্বারাই আমার চিত্ত দ্রবীভূত হয় না। একমাত্র ভক্তি আমার অত্যন্ত প্রিয়। এই জন্য যাগ যজ্ঞ কর্মের দ্বারা গোবিন্দ বশীভূত হন না। জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বশ, কৃষ্ণ বশ হেতু একমাত্র প্রেম ভক্তি রস। তো সেই ভক্তি যেন আমাদের মনোকল্পিত আচরণ না হয়। ভক্তি কাকে বলে? শ্রুতি স্মৃতি পুরাণ পঞ্চরাত্র এই ভক্তির যারা মহাজন আচার্য, এই ভক্তির মহাজন আচার্যগত প্রদর্শিত যে শাস্ত্র সাধু গুরুবাক্য সমন্বিত আমাদের যে ভজন, তাতেই হরিভক্তি, তাতেই শুদ্ধা ভক্তি ব্রজভক্তি প্রাপ্ত হওয়া যায়। যদি শ্রুতি স্মৃতি পুরাণ ভক্তির মহাজন ব্যতীত আমরা আমাদের ইচ্ছা মতো ভক্তির আচরণ করি, তা সেটি এখানে বলছেন উৎপাত মাত্র। উৎপাত করে কিছু লাভ হবে না, হই হুল্লোড় করে দাপাদাপি করে আবেগ জানিয়ে কিছু হবে না, সেটি উৎপাত মাত্র হবে। গোস্বামীপাদ বলেছেন ভক্তি কাকে বলে, ভজন কাকে বলে আমরা সামান্য একটু জেনে নিই মহাজনের আনুগত্যে। জন্মতে জায়াতে শূদ্র সংস্কারেণ দ্বিজ উচ্চতে। জন্মের পরে আমাদের পূর্ব জন্মের স্বভাব সংস্কারের রূপ নেয়, আর স্বভাব এবং সংস্কার অনুযায়ী মানুষ সেই গতিপথেই চলতে থাকে। কে যেন তাকে বাধ্য করে সেই পথে চলতে। যেমন জলের নিম্নগামিতা, এটা তাকে সহজভাবেই নিচের দিকে নিম্নগামিতার দিকে জল ধেয়ে আসে, এটা জলের ধর্ম। সংস্কার কেমন জানেন? তপ্ত কড়াইতে খাঁটি গোদুগ্ধ কিছুক্ষণ জাল দিতে দিতে দুধটা সার হয়, সার থেকে সর পড়ে, সরটা আরো কিছুটা তপ্ত উনানের উপরে পাত্রে রাখলে দেখবেন হস্তরেখার মতো সরের উপরে এক একটা দাগ পড়ে যায়। আমাদের জন্ম জন্মান্তরের কর্মের দ্বারা আমাদের জীবনে এরকম একটা দাগ পড়ে যায়, এরই নাম স্বভাব, আর এইটা সংস্কারের রূপ নেয়। মানুষ তার সংস্কারের স্বভাবে বাধ্য হয়ে পথ চলতে বাধ্য হয়। চাইলেই সে পারে না নিজের আত্মকল্যাণ, নিজের মুক্তি, নিজের ঐকান্তিক ভক্তির পথে চলতে চায়, কিন্তু সংস্কার তাকে টেনে নিয়ে দেয়। সংস্কারটা কেমন? এখনই মায়ের গর্ভতে একটি শিশু ভূমিষ্ঠ হলো, এই জগতের কোনো বিদ্যা শিক্ষা তাকে এখনো পর্যন্ত দেওয়া সম্ভব নয়। সদ্য জাত ভূমিষ্ঠ শিশুটি মায়ের কোলে দুধ টেনে খেতে হয়, এটা তাকে কে শেখালো? মায়ের স্তনে বদনটা দিয়ে যে টেনে দুধ খেতে হয়, এই বিদ্যাটা তাকে কে শেখালো? বলো, কারো শেখানো লাগেনি। বহু জন্মব্যাপী মায়ের স্তনে দুগ্ধপান করবার স্বভাব বা সংস্কার ওকে জানিয়ে দিয়েছে, এটা কারো জানানো লাগেনি। বানর হনুমান গুলো দেখবেন একটি শাখা হইতে আরেকটি শাখাতে ডালপালায় লাফালাফি করে,
এটা অনুকরণ করতে যাবেন না, হাত পা ভাঙবে আপনার। বানর এটা পারে কেন? বহুদিন ধরে ওদের এই শাখা থেকে শাখাতে লাফানো অভ্যাস, ওরা পড়ে না, আপনি আমি পড়ে যাব। স্বভাব কেমন জানেন? একটা কুকুরের বাচ্চাকে আপনি জলে দিয়ে দিন, সে ঠিক সাঁতরে তার জীবন বাঁচাতে পারবে, কিন্তু উন্নত মানুষের বাচ্চাকে সাঁতার না শিখিয়ে ছেড়ে দিন, ডুবে মরবে। ওকে শেখানো লাগেনি, ওর সংস্কার ওর জীবন বাঁচানোর জন্য জল থেকে উঠতে পেরেছে। মানুষ উন্নত তার বাচ্চাকে সাঁতার না শিখিয়ে প্রশিক্ষণ না দিয়ে ছেড়ে দিন, ডুবে মরবে। এই জন্য আমরা বাধ্য হই আমাদের পূর্ব সংস্কার অনুযায়ী চলতে। ভজন তাকেই বলে, ভক্তি তাকেই বলে, ওই সংস্কার আমাকে টেনে নিয়ে যায় কাম কামনা ভোগ আসক্তির পথে, অন্ধকার পথে। যখনই কোনো মহতের কৃপায়, শ্রী গুরু কৃপায়, ভাগবত কৃপায় মানুষ ওই সংস্কারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তার নিম্নগামী, তার প্রবৃত্তিগামী, তার ভোগবৃত্তিগামী মনকে, সংস্কারকে ভগবতমুখী, চেতনমুখী, সংস্কারমুখী করতে পারে, এরই নাম ভজন। আমি তো বাধ্য হবই আমার পূর্ব সংস্কারের দ্বারা নিচে নামতে। অনন্ত জন্মের ভোগ বাসনা কামনা, এই কুসংস্কার আমাকে নিচে নিয়ে যায়। যেদিন এই সহজাত স্বভাবজাত সংস্কারের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করতে পারবো, ওই প্রবৃত্তিময়, বৃত্তিময়, ধ্বংসময় সংস্কার থেকে আমি আমার আত্মকল্যাণ, নিজের উদ্ধারের চেষ্টায় বিপরীতগামী হতে পারবো, এরই নাম ভজন, এরই নাম সাধন। তো সেটি আমাদের প্রয়োজন, এমনি এমনি হবে না, ভজন চাই। আর এই ভজনটা শুরু হয় আমাদের জীবনে মহতের অনুগ্রহ বা কৃপাতে। আপনারা জানেন রঘুনাথ ভট্ট গোস্বামী আমাদের বারাণসী কাশীতে, এই মুক্তিতীর্থে মহাপ্রভু 8 মাস ছিলেন তপন মিশ্র আলয়ে। আলয়টা এখন ভগ্ন। কাশীতে যারা যাবেন, মহাপ্রভু যেখানে 8 মাস ছিলেন, মুক্তিতীর্থ বারাণসীর এই তপন মিশ্র আলয়ে। তপন মিশ্রের সন্তান রঘুনাথ, যিনি পরবর্তীতে ষড়গোস্বামীর অন্যতম রঘুনাথ ভট্ট গোস্বামী নামে খ্যাত হয়েছিলেন। তো মহাপ্রভু যখন 8 মাস পরে ব্রজের উদ্দেশ্যে আর তিনি কাশী ত্যাগ করবেন, বারাণসী ত্যাগ করবেন, তখন ভট্ট গোস্বামী শিশু বা একটু কৈশোর উকি দিয়েছে, তাকে ডাকলেন। ডেকে ঠিক এই কথাগুলো বলছেন মহাপ্রভু, নির্দেশ দিচ্ছেন মহাপ্রভু, 8 মাস রহি প্রভু ভট্টে বিদায় দিলা। 8 মাস কবিরাজ কৃষ্ণ গোস্বামীর অনবদ্য, আমরা স্বর্ণাক্ষরে যেভাবে লিখেছেন চৈতন্য চরিতামৃতে তা বলছি, 8 মাস রহি প্রভু ভট্টে বিদায় দিলা। ভট্টকে বিদায় দিচ্ছেন, কি বলছেন? বিবাহ না করিও বলি নিষেধ করিলা। গোস্বামী, আমার একটা নির্দেশ হলো, ভট্ট তুমি বিবাহ করো না। কেন বিবাহ করতে নিষেধ করছেন পরে বলছি, কিন্তু তার পরের লাইনটা শুনুন। বৃদ্ধ পিতামাতা যায় করহ সেবন। কে বলছেন কথাটি? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলছেন, বৃদ্ধ পিতামাতা যাও করহ সেবন, বৈষ্ণব পাশ ভাগবত করো অধ্যয়ন। মহাপ্রভুর এগুলো সাধারণ নির্দেশ না, এগুলো মন্ত্র না, মহামন্ত্র। এগুলো সাধারণ নির্দেশ না, অসাধারণ নির্দেশ। বৃদ্ধ পিতামাতা যাও করহ সেবন, বৈষ্ণব পাশ ভাগবত করো অধ্যয়ন, পুনরপি একবার আসিও লীলাচলে, এত বলি কণ্ঠমালা দিল তার গলে। মহাপ্রভু আশীর্বাদ করলেন। এখানে আমার বলবার অভিপ্রায় হলো এই, উনি বৃদ্ধ পিতামাতাকে সেবা করতে বললেন। মহাপ্রভু নির্দেশ দিচ্ছেন, কিছু মনে নেবেন না, আমাদের এই বর্তমান কাল একটা অন্ধকারাচ্ছন্ন সময় নেমে আসছে এই ভক্তি জগতেও, ভজন জগতেও। কোন কোন যুবক, কোন কোন তরুণ হঠাৎ করে ভাবাবেগে সে বেশ নিয়ে নেয়, বৃদ্ধ পিতামাতাকে ত্যাগ করে চলে যায়। আরো বিড়ম্বনা কি জানেন?
হঠাৎ করে দীক্ষা শিক্ষা ভক্তি অনুশীলন করে বাড়ি এসে বলে মার হাতে খাবো না, মার হাতে আমার কিছু খাওয়ার নির্দেশ, আচার্য নিষেধ করেছেন, মা সদাচারী নয়, মা আমিষ ভোজন করে, মার হাতে খাবো। এই বিড়ম্বনাগুলো এখন আমাদের সামনে আসে, কিন্তু মহাপ্রভু কি বলছেন দেখুন, বৃদ্ধ পিতামাতা যাও করহ, কাকে বলছেন? ভট্ট গোস্বামীকে। মহাপ্রভুর পরিকরেরা, নিজজন, অনন্য অসাধারণ চরিত্র ষড়গোস্বামীর অন্যতম ভট্ট গোস্বামী, তাকে বলছেন বৃদ্ধ পিতামাতাকে সেবা করো, আর যতটুকু সময় পাবে বৈষ্ণব পাশে গিয়ে ভাগবত পরায়ণ হও, ভাগবত শ্রবণ করো। এখন যতদিন পিতামাতা জীবদ্দশায় আছে ততদিন তুমি সংসার ত্যাগ করবে। এই দেখুন, এখন মানি কি আমরা? এটা অন্য কারো উপদেশ না, চৈতন্য চরিতামৃতের স্বর্ণাক্ষরে লেখা কবিরাজ কৃষ্ণ গোস্বামীর অনুভূতি, মহাপ্রভুর অনুভব জানাচ্ছেন। যতদিন বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে তুমি সন্ন্যাস নেবে। লোকনাথ ব্রহ্মচারী, এই মহাযোগেশ্বর যোগী, একটা কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে দেখো, যদি তুমি স্বল্প বহন না করতে পারো, বৃহৎ বহন কি করবে? নিজের পিতাকেই যদি বহন করতে না পারলে তো পরম পিতাকে কি করে বহন করবে? ক্ষুদ্র বহন করতে পারো না, বৃহৎকে কি করে বহন করবে তুমি? লোকনাথ ব্রহ্মচারী বলেছিলেন, বাবা, যে দেখো, অল্প বইতে পারো না তো বেশি বইবে কি করে? নিজের জন্মদাতা জন্মদাত্রী পিতাকে বইতে পারো না তো পরম পিতা তো অনেক ভারী বস্তু, তাকে বইবে কি করে? মহাপ্রয়োজন বললেন সন্ন্যাস ততদিন নেবে না। ওনার তো পরিকর, জগতের ভক্তি প্রচার সিদ্ধান্ত প্রচারের জন্য মহাপ্রভুর সাথে লীলাতে এসেছেন, কিন্তু মহাপ্রভু নির্দেশ দিচ্ছেন যতদিন পিতামাতা জীবদ্দশায় ততদিন সংসার ত্যাগ করবে না। এই জন্য পিতামাতার সেবাতে আজ অনেকেই নব বৈষ্ণব রূপী, নব দীক্ষিত রূপী অনেকেই পিতামাতাকেও অবহেলা করছে, মায়ের হাতে খাওয়া যাবে না বলে অপেক্ষা করছে। আমার কি মনে হয় জানেন? আরে পিতামাতার হাতে তুমি খেতে যাবে কেন? তুমি পিতামাতাকে খাওয়াও। মার হাতে আর কেন খাবে? সেই গর্ভে ধারণ পালন পোষণ সংরক্ষণ করেই তো তোমাকে, দেখবেন বুকের রক্ত কখনো দুধ হয় না, আপনার আমার হবে কি বুকের রক্ত, কিন্তু মায়ের হয়। সন্তানের প্রতি এত স্নেহ বৎসল, স্নেহে বিগলিত রক্ত, স্নেহ বৎসল মায়ের বুকে দুগ্ধে রূপান্তরিত হয়, ভাবা যায়? ডক্টর মহানম্বরত ব্রহ্মচারী ভাগবত গঙ্গান্তর তিনি বলেছিলেন, মায়ের স্থানে সিরিজ দিয়ে টানন্ত। সিরিজ দিয়ে টানলে কি হবে? দুধ আসবে? কিন্তু সন্তান টানলে আসে যে, বলো মায়ের মমতা স্নেহ করুণা বিগলিত হয়ে রক্তটা স্নেহে দুগ্ধে রূপান্তরিত হয়। সেই মাকে, যার রক্তটাই দুধ হয়ে আপনার জীবন দান করে, অমৃত দান করে, তার হাতে কেন খেতে যাবেন? আপনি মা বাবাকে খাওয়ান। বলে মা যে সদাচারী না, মাকে সদাচারী করো, এটা দায়িত্ব তোমার। সবসময় পিতামাতা সন্তানকে পথ দেখাবে এমন নয়, সন্তান ও পিতামাতাকে পথ দেখাবে। এজন্য শাস্ত্র বলেছে যে দেখুন, একজন গৃহস্থ, তার ধর্ম হলো পিতা মাতার প্রতি আনুগত্য, তাদের সেবা ভাবনা। এটি না করলে কি হয়, সাক্ষাৎ জমের মুখে একটু শুনুন, ভয় লাগবে। যদি ভয় লাগে তো ভালো, আর যদি ভয় না লাগে তো বলার কিছু নেই। কি বলছেন? ভাগবতে বিশেষ একটা নির্দেশিকা আছে এই শ্লোকটির উপরে, যস্তজ আত্মজ কল্প আত্মনা চ ধনেন চ বৃত্তিং চ দদাত্তং প্রেত্য সমাংসং খাদায়ন্তি হি। আমার তো ভয় করে অন্তত এই শ্লোকটা পাঠ করতে গেলে। মাতরং পিতরং বিদ্য ভাজ্যাং সাদ্দি সুতং শিশুম গুরু বিপ্রম প্রপন্নং ন কল্প হবি ভ্রশ্বনমৃত। যে পুত্র সক্ষম হয়েও, যে পুত্র শারীরিক মানসিক সক্ষম হয়েও আর নিজের দেহ অর্থ সম্পদ দ্বারা সর্বপ্রকারে পিতামাতার সেবা এবং জীবিকা নির্বাহর ব্যবস্থা না করে,
মৃত্যুর পরে যমদূত তার মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়। আমাদের বর্তমান সমাজে ভক্তির নাম করে, ভজনের নাম করে এখন পিতামাতাও আমাদের কাছে অবজ্ঞার পাত্র পাত্রী হয়ে গেছে। খুব সতর্ক থাকবেন, এটা মহাপ্রভু নির্দেশ দিচ্ছেন, এটা ভাগবত ধর্ম নির্দেশ দিচ্ছেন। যিনি ক্ষমতা থাকা সত্ত্বেও পিতামাতা, সতী স্ত্রী, শিশু সন্তান, ব্রাহ্মণ, গুরু শরণাগত ভরণ পোষণ না করেন, তিনি নিঃশ্বাস ক্রিয়া নিলেও মৃত ব্যক্তি, তিনি জীবিত নন। নিঃশ্বাস নিলেই বেঁচে থাকা হয়, শ্বাস প্রশ্বাস ক্রিয়া নিলেই তাকে বেঁচে থাকা বলে না। চর্মকার, কুর্মকাররা দেখবেন তারা কি করে, তারা চর্ম জাতীয় নির্মিত বিশেষ একটি যন্ত্র, যার নাম হাপড়, টান দিলেই নিঃশ্বাস মানে বাতাস বেরোয় আর বাতাস প্রত্যাহার গ্রহণ করে। তো নিঃশ্বাস নিলেই যদি মানুষ হবে, তাহলে এই চর্মকার কুর্মকার নিমৃত হাপড়টাকেই মানুষ বলুন না, ও তো নিঃশ্বাস প্রশ্বাস নেয়। ওরাও তো নিঃশ্বাস প্রশ্বাস নেয়, কিন্তু না, একটু বাড়িয়ে দাও সামান্য ভলিউমটা। এই জন্য বললেন মাতারং পিতরং বিদ্য ভাজ্যা সাদ্দিং সুতং শিশুম, এদের প্রতিপালন করুন, এদের প্রতি কর্তব্য করুন। আগে ক্ষুদ্রকে ভালোবাসুন, তারপরে বৃহৎকে ভালোবাসা আসবে। সুধীজন, এই জন্য চলার পথে পিতামাতার আশীর্বাদ একান্ত প্রয়োজন। আমাদের সাধনার পথে, জীবন চলার পথে পিতামাতা গুরুবর্গের আশীর্বাদ ছাড়া আমরা এক পাও এগিয়ে যেতে পারবো না। এটাই এখন বড় ভুল হয়ে যাচ্ছে, এটাই বড় ভুল হয়ে যাচ্ছে। পিতামাতাকে প্রণাম করলে কি হয় জানেন? সঙ্গে সঙ্গে একটা ঢাল, একটা রক্ষা কবচ তৈরি হয় আপনার জীবনে। ওদের ধুলি ধুলি নয়, ওদের হৃদয়ে আপনার প্রতি যে ভালোবাসা আছে, স্নেহ আছে, সেই স্নেহ, ভালোবাসা, দায়িত্ববোধ ওই চরণ ধুলার মধ্যে শক্তি সঞ্চারিত করে আপনাকে রক্ষা করে, বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করে। এই জন্য শ্রীমান মহাপ্রভু বলুন, রঘুপতি রামচন্দ্র বলুন, ভগবান অখণ্ড অদ্বয় পরতত্ত্ব শ্রীকৃষ্ণ বলুন, তারা কেউ মাকে, এমনকি সিদ্ধ বাবাদের, আপনাদের মনে আছে সিদ্ধ পণ্ডিত রামকৃষ্ণ দাস বাবাজির কথা? আমি এই কথাটি শোনার জন্য হাত জোড় করছি, খুব মনোযোগ দিয়ে। বৃন্দাবনে 4 জন সিদ্ধ মহাত্মা ছিলেন প্রসিদ্ধ, তার মধ্যে পণ্ডিত সিদ্ধ রামকৃষ্ণ বাবাজি মহারাজ প্রসিদ্ধ মহাত্মা, সাক্ষাৎ যুগলকে দর্শন করেছেন, সিদ্ধ মহাত্মাদের মতো অন্যতম অগ্রগণ্য। ওনার গর্ভধারিণী বেঁচে ছিলেন, সন্তানকে দেখার জন্য উনি অতি কষ্টে তখন বনপথে বৃন্দাবনে এসেছিলেন। সিদ্ধ পণ্ডিত রামকৃষ্ণ বাবার কুটিরের সামনে উনি বসেছিলেন যে ছেলে আমায় চিনতে পারবে। কিন্তু পণ্ডিত বাবাদের একটি দশা হলো, ওরা অন্তর্মনা হয়ে থাকে সর্বদা, রাধারানীর চিন্তায় রত। পাশে কি হয়ে যাচ্ছে কেমন জানেন? রাস্তায় যেতে যেতে কারো যদি 10 তলা 20 তলা অট্টালিকা দেখে না, আমার মতো বিষয়ী মানুষ তাকিয়ে দেখে, আহা কি সুন্দর সুরম্য বাড়ি, এ আমার ভাগ্যে হলো না। কিন্তু ওই পথ দিয়ে নিষ্কিঞ্চন যদি কোনো ত্যাগী বৈষ্ণব যায়, একবারও ফিরে তাকাবে না, কারণ মাটি তত্ত্ব সে জেনে গেছে, সবই মাটি। তো সিদ্ধ বাবা কে বসে আছে এদিকে, তাদের 2 দিন মা বসে থাকলো, আর উনি কুঠিরে যান, ভজন করেন, বেরোন, মায়ের দিকে তাকানো নি, কারণ অন্যদিকে তো ওদের দৃষ্টি নেই, অন্তর্মনা হয়ে আছেন। মা ব্যথা পেয়ে চলে গেল, খোকা আমাকে দেখেও চিনতে পারলো না। যেদিন মা মনে ব্যথা নিয়ে ভজন কুটিরের সামনে চলে গেল, কি বলবো, ওই মুহূর্ত থেকেই তার হৃদয়ের লীলা চিন্তন বন্ধ হয়ে গেল, আর লীলা চিন্তনে স্ফূর্তি হচ্ছে না। ভগবান লীলাই বন্ধ হয়ে গেল সিদ্ধ বাবার হৃদয়ে, যা স্বতঃস্ফূর্ত ভাবে রাধা মাধবের নিকুঞ্জ মন্দিরের প্রেমলীলা, সেই লীলায় দর্শন বন্ধ হয়ে গেল। ছটপট করতে লাগলেন, জল ছাড়া মিনের মতো, কি অপরাধ আমার। গুরুদেবের চরণে গিয়ে প্রণত করে বললেন, মা এসেছিল, তার দিকে দৃষ্টি দাওনি। সেই মার মনোকষ্টের দ্বারা রাধা মাধব তোমার হৃদয় থেকে সরে দাঁড়িয়েছে, তোমার হৃদয়ে আর রাধা মাধব প্রকাশ হচ্ছে না। সিদ্ধ বাবার চরিত্রে এটা আছে, রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজে। আরে কারে উপেক্ষা করছেন? কাকে উপেক্ষা করি আমরা ভজনের নামে, সাধুত্বার নামে? সিদ্ধ বাবা চলে গেলেন মায়ের চরণে, 2 চরণ ধরে অনেকক্ষণ কাঁদলেন, মাগো তোমার মনে ব্যথা পাওয়ায়
সমস্ত ভজন আমার স্তিমিত হয়ে গেছে, রাধা মাধবের নিত্যলীলা আমি আর দেখতে পাচ্ছি না, কৃপা করো মা। মাকে আনলেন, যতদিন বেঁচে দিলেন সিদ্ধ বাবা নিজে হাতে মাকে সেবা করেছেন। আমার কাছে থাকো তাহলে আমার যুগল, আমার মাধব, আমার ঠাকুরানী আমার কাছেই থাকবে। এই হলো সিদ্ধ বাবাদেরও চরিত্র। রামচন্দ্র ভগবান রঘুপতি সকালে উঠেই আগে মাকে প্রণাম করতেন, মাতৃদেব ভব, তারপরে পিতাকে গুরুকে প্রণাম করতেন। শ্রীকৃষ্ণের কথা শুনবেন, ব্রজরাজ নন্দ বাবা একদিন বলছে, কানাই আমার পাদুকাটা খুঁজে পাচ্ছি না তো। ভগবানকে বলতে পারবে তো আমার পাদুকা কোথায়? নন্দ বাবা কানাইকে বলছে, কানাই আমার পাদুকা কোথায়, খুঁজে পাচ্ছি না তো। কানাই বলছে, বাবা আমি দেখছি। বাইরের বাড়িতে গিয়ে দেখে কর্দমাক্ত কাদা ধুলা মাখানো বাবার চরণ পাদুকা। প্রথমে গিয়ে পাদুকায় প্রণাম করলেন কৃষ্ণ, করে কি করলেন জানেন? আচ্ছা বাবার পাদুকা এটা তো প্রণাম্য, আমি কোথায় নেব? ছোট ছোট হাত দিয়ে করপল্লব দিয়ে একটা মাথায় নিলেন, একটা বুকে নিলেন, নিয়ে বাবার পায়ে এসে পরিয়ে দিলেন। একদিন গোষ্ঠে যাচ্ছে সখাদের সাথে, মা যশোদা ডেকে বলছে, কানাই গোপাল আজ তোর বিপদ হবে রে। আচ্ছা মা যদি পেছন থেকে ডাকে জানবেন অমঙ্গল নয়, ওই একজন ডাকলে আপনার মঙ্গল আছে, আর সকলে ডাকলে মনে করতে পারেন যাত্রা ভঙ্গ হতে পারে, কিন্তু মা যদি পেছন থেকে ডাকে জানবেন আপনার কোনো মঙ্গল আছে। মা ছোটবেলা থেকে তোর অসুর আর অসুর, তোর প্রতি কত শত্রুতা, আজকে তোর গোষ্ঠে কোনো বিপদ হতে পারে। কেন মা? আজকে তো আমার পায়ের ধুলো মাগলি না গোপাল। মা যশোদা নিজের চরণ থেকে সেই পায়ের ধুলা হস্তে করে নিয়ে গোপালের মাথায় বুকে মাখিয়ে বললেন, যা আর কোনো বিপদ আজ আর তোর হবে না। আজও হয় এটা। পিতামাতাকে প্রণাম করে তাদের চরণ ধুলি অঙ্গে মাখন, মাথায় দেখবেন বিপদ আপনাকে স্পর্শ করবে না। আজই আশীর্বাদ দেওয়া আছে। যারা আমার কথা শুনছেন, ভাগবত কথা শুনছেন, তাদের মধ্যে আবার বর্তমান সমাজের কিছু নব্য শিক্ষিত বা বৈষ্ণব আচরণকারী ভক্ত কিন্তু একটা প্রশ্ন পাল্টা করতে পারেন আমার কাছে। খুব ধ্যান দিন মা, এদিকে লক্ষ্য করুন, পাঠ শুনুন। একটি প্রশ্ন কিন্তু তুলতে পারেন, যে মহাপ্রভু বলছেন পিতামাতার সেবা করো, ভাগবত পরায়ণ হও, সেই মহাপ্রভু কিন্তু এর বিপরীতে আর একটা কথা বলেছেন। আপনাদের সাংঘর্ষিক মনে হতে পারে। সাংঘর্ষিকটা কি জানেন? যারা বলছে পিতামাতাকে ত্যাগ করে ভজন করা যায়, পিতামাতা ঋষির কাছে কোনো ভক্তিময় ভজনময় ভক্ত ঋণী না, একথা মহাপ্রভু বলে গেছেন। যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, ভগবত ভক্তি পরায়ণ, এরা পঞ্চঋণের ঋণী না। বোঝা যায় কি কথা? পিতৃঋণ, মাতৃঋণ, ঋষি ঋণ, দেব ঋণ, নিরীঋণ, ভূত ঋণের কাছে এরা ঋণী না, যিনি কৃষ্ণ ভজন করবেন। বলে এই তো সমাধান, তুমি কেন আগ বাড়িয়ে এসব বলতে যাচ্ছ? কৃষ্ণ ভজন পরায়ণ হলে, ভজন করতে থাকলে কোনো পিতামাতার কাছে তো ঋণী থাকার কথা না। বুদ্ধদেব পিতামাতাকে ছেড়ে চলে গেলেন, অনেকেই গেছেন। মহাপ্রভু সচিমাকে ছাড়লেন, সচিমার তো অন্য অবলম্বন ছিল না। স্বামী চলে গেছে, বড় পুত্র বিশ্বরূপ চলে গেছে, 7-7টা বোন মরে গেছে, ঘরে বিষ্ণুপ্রিয়া, এসব রেখে প্রভু তুমি চলে যাচ্ছ, আবার তুমি এই উপদেশ দিচ্ছ পিতামাতাকে সেবা করো। বিপরীত মনে হয় না কথাটি? হ্যাঁ, বিপরীত মনে হতে পারে। সিদ্ধান্ত আলোকে মহাপ্রভু কি, ভাগবত চৈতন্য চরিতামৃতে মহাপ্রভু কি বলেছেন জানেন? কাম ত্যাগী কৃষ্ণ ভজে, শাস্ত্র আজ্ঞা মানি, দেব ঋষি পিতৃদিগের কবু নহে। এই তো সমাধান। আমি যদি মা বাবাকে ত্যাগ করে, সবকে ত্যাগ করে কৃষ্ণ ভজন করি, আমার তো ঋণ থাকলো না। এই সিদ্ধান্ত আসবে কিনা? মহাপ্রভুই বলছেন, এ পৃথিবীতে অনন্ত সাধু সন্ত সন্ন্যাসী মহারাজগণ সবই তো ত্যাগ করে চলে গেছেন। স্বামী বিবেকানন্দও ত্যাগ করেছিলেন, মহানামজি, এই বিশ্বের যারা অন্যতম শ্রেষ্ঠ মহাত্মা সাধক বর্গ, তারাও তো করেছেন। এখানে শব্দটা লক্ষ্য করুন, কোন ব্যক্তির পঞ্চঋণ বা পিতৃমাতৃ ঋণ, সেই ঋণে তিনি ঋণী না। তার আগের পয়েন্টটা লক্ষ্য করুন, কাম ত্যাগী কৃষ্ণ
ভজে শাস্ত্র আজ্ঞা মানি। এই পর্যন্ত গেছি তো আমরা? খুব সহজ না? কামনা ত্যাগ করা খুব সহজ। শাস্ত্র আজ্ঞা পালন করে যতদিন তোমার দুর্বার কামনা বাসনা ত্যাগ না হবে, ততদিন পর্যন্ত তুমি এই ঋণ থেকে মুক্ত না। সেই দিনই তুমি ঋণ মুক্ত হবে যেদিন সকল কামনা বাসনা ত্যাগ করে শাস্ত্র আজ্ঞা পালন করে ভজন করবে। এ পর্যন্ত যাওয়া খুব সহজ। এই পর্যন্ত না যাওয়া পর্যন্ত তুমি এক কাজ করো, ভাগবত কি বলে দিয়েছেন, এই পর্যন্ত তোমাকে যেতে হবে, এটা তোমার লক্ষ্য। তবে তাবৎ কর্মাণি কুর্বিত না নিবেদ্যতি যাবতা, ততদিন তুমি সংসারে পিতামাতা গুরুবর্গের সেবা করো। মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবত জায়তে যাবন্ন জায়তে, যতদিন আমার উপর পূর্ণ আত্মসমর্পণ না জন্মাবে ততদিন তোমাকে এই কাজ করে যেতে হবে। খুব সতর্ক, এই যুক্তি যেন আমরা পাল্টা তুলে আবার পিতামাতা গুরুবর্গের সেবা বঞ্চিত না হয়। সমস্ত কামনা ত্যাগ করে শাস্ত্র আজ্ঞা মেনে যেদিন আপনি প্রস্তুত হবেন, সেই দিনই আপনি কারো কাছে ঋণী হবেন না। সেটি বলেছেন, যে কাল পর্যন্ত নিত্য নৈমিত্তিক কর্মে মনে নির্বেদ অবস্থা না আসে, বাসনা শূন্যতা না আসে, ততদিন সংসারে থাকো, ততদিন এদের সেবা করো। যেদিন আমার কথায় তোমার পূর্ণ শ্রদ্ধা হবে, আত্মসমর্পণ হবে, সেদিন জানবেন। পরমহংস একটি কথা বলেছিলেন, গাছের কাঁচা ফল ঝড়েও পড়ে না। বেলটা তো পড়তে চায় না, বেল শ্রীফল কাঁচা অবস্থায়, কিন্তু যখন পেকে গেল আর আংশুড়িও লাগবে না, ঝড়ও লাগবে না, আপনি থেকেই পড়ে যাবে। যেদিন সাধন করতে করতে পিতামাতার সেবা করতে করতে যেদিন তোমার কামনা থাকবে, শাস্ত্র আজ্ঞা পূর্ণ পালন করবে, সেদিন তোমার ত্যাগ করতে হবে না, ত্যাগ আপনিতেই এসে যাবে তোমার জীবনে। সেই দিন ত্যাগ করো, তার আগে এদের ত্যাগ করতে যেও না। এই জন্য শাস্ত্র বলেছে যে না, সেবা করো। এটা আমাদের প্রাথমিক পড়া। এই পড়াটা হলো আমাদের প্রাথমিক পড়া। মাস্টার কি বলে, ছোট শিশুরা ভর্তি হলে কি বলে, ওদের কি পড়া? প্রাক প্রাথমিক শিশু পড়া। এই শিশু পড়াটা আমাদের, যেমন যদি অ ক খ আমরা হাতে খড়ি না দেই, উচ্চ অক্ষর জ্ঞান, উচ্চ বিদ্যা জ্ঞান কিন্তু এই হাতে খড়িটা খুব দরকার আমাদের, প্রত্যেকেই আমাদের দরকার। হাতে খড়ি প্রাথমিক কাজটা আমাদের কিন্তু করতেই হবে। ভজন আমাদের জীবনে কি আনে, আমি সময় যেহেতু অতিবাহিত করে ফেলেছি, অপরাধী হয়েছি, এই জন্য সংক্ষিপ্ত সূত্র বলি। ভজনের মধ্যে যে জিনিস থাকতে হবে সেটা হলো ত্যাগ এবং বৈরাগ্য। এই বিষয়ে আজকের কিঞ্চিত আলোচনা। ভজনে যদি সফলতা আসতেই হয়, সেই প্রেম ভক্তি লাভের জন্য যদি হৃদয়ে কিঞ্চিত উৎকণ্ঠা ব্যাকুলতা জাগে, আপনার অভিলাষ যদি ভগবৎ প্রাপ্তি হয়, এই জন্ম জরা মৃত্যু ব্যাধি কাল কবলিত হতে যদি, সংসার চক্র থেকে যদি আপনাকে উদ্ধার হতে হয়, তবে আপনার ভজন জীবনে প্রথম যেটি প্রয়োজন, সেই প্রয়োজন হলো বিষয় ভোগাসক্তি ত্যাগ। আর এটাই ছিল মহাপ্রভুর শিক্ষা। তবে মহাপ্রভুকে দিয়েই শুরু করি। ত্যাগ এবং বৈরাগ্য না হলে এ পথে কিছু পাওয়া যাবে না। যশ খ্যাতি অর্থ বিত্ত স্বর্গপ্রাপ্তি এগুলি যদি ধান্দা থাকে হৃদয়ে, তবে এ পথে এসো না। এ পথে আসতে গেলে তোমাকে দুটি জিনিস প্রয়োজন। প্রথমটি প্রয়োজন হলো ত্যাগ এবং বৈরাগ্য। ত্যাগ বৈরাগ্যের দৃষ্টান্তটা শ্রীমান মহাপ্রভুর চরিত্রাও থেকে আমরা একটু আস্বাদন করি। শয়নের কালে স্বরূপ তাহাই রহিলা। খুব ধ্যান দিয়ে শুনুন, বড় মার্মিক কথা। শয়নের কালে স্বরূপ তাহাই রহিলা, তুলিগাণ্ড দেখি প্রভু ক্রোধাবিষ্ট হইলা। প্রভু ক্রোধ করছেন, চৈতন্য ভগবান রাধা কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব ক্রোধ করছেন কেন? গোবিন্দের পুছে ইহা করাইল কঞ্জন, জগদানন্দের নাম শুনি সংকোচ হইল মন। কি দেখেছেন জানেন প্রভু? প্রভু দেখেছেন
মহাপ্রভু শয়ন করতেন কিসের ওপর শুনুন। শেষ 12 বছর গম্ভীর গাম্ভীর্যের মধ্যে মহাপ্রভু স্মরণ করতেন, 12 বছর মাথায় কোনো বালিশ দেননি। যে ভগবান আমাদের ভক্তি দান, হরিনাম দান করতে এসেছিলেন কৃপা করে, এই কারুণ্য ঘন বিগ্রহ, এমন করুণা নিয়ে, এমন দরদ নিয়ে জীবের সামনে আর কোনো ভগবৎ স্বরূপে অবতার আসেনি। আমার মহাপ্রভু নিতাই চাঁদ যে রূপে এসেছেন, আর কেউ আসেনি, আসবেও না আগামীতে। শ্রীমান মহাপ্রভু কিসে শয়ন করতেন? মাথায় বালিশ ছিল না। মহাপ্রভু শয়ন করতেন কলা সরলা, দেখেছেন? কলার পাতার মাঝখানে যে শক্ত অংশটা থাকে ওকে সরলা বলে। ওই সরলাটা রৌদ্রে শুকিয়ে চিকিয়ে চিকিয়ে একটা পাল্লা পুরানো প্রসাদী কাপড় সেলাই করে মহাপ্রভু স্বীকার করেছিলেন। কেন জানেন? সরব বলেছিল, প্রভু সচিমা বড় কান্নাকাটি করে, তুমি মেঝেতে শুয়ে থাকো, মাথায় বালিশ দাও না, আর বিরহ কাতর হয়ে মুখ ঘষো, মেঝেতে ছটপট করো। এ কথা জানার পরে সচিমার বড় কষ্ট হয়। প্রভু তুমি এই সরলার ডাটা দিয়ে চিকানো একটা পুরানো প্রসাদী বস্ত্রে সেলাই করে দিয়েছে এই কলার পাতার যে সরলা, এটুকু অন্তত স্বীকার করো। মা ব্যথা পাবে জেনে মার আজ্ঞা লঙ্ঘন করবে না বিধায় মহাপ্রভু ওইটুকু স্বীকার করেছিলেন। আজও যদি কেউ পুরীতে যান তবে সেই কাঁথাটা কিছুটা অংশ রাখা আছে, আজও রাখা আছে। 12টা বছর মাথায় বালিশ দেননি। সারা রাত রায় রামানন্দ স্বরূপ দামোদরের গীত গোবিন্দ কৃষ্ণ করণামৃতের এই বিরহ তাপদগ্ধ মাথুর বিরহে বিরহিনী রাধারানীর মতো মহাপ্রভু শুধু চোখের জলে বিরহ কাতর হয়েছেন। হ্যাঁ, কি করেছেন জানেন? স্বরূপ দামোদর কে ডেকে বলছেন, গোবিন্দ দাসকে ডেকে বলছেন, এটা কে আনলো? মহাপ্রভু ক্রোধান্বিত হলেন। কি করেছে জানেন? জগদানন্দ মহাপ্রভুর পরিকরগণের মধ্যে অন্যতম। ইনি পূর্বলীলায় দাপরে শ্রীকৃষ্ণের প্রেয়সীবরা সত্যভামা দেবী ছিলেন। অম্লমধুর সম্পর্ক মহাপ্রভুর সাথে। অম্লমধুর বাজেন তো, খুঁটিনাটি হতো, কিন্তু ভালোবাসা দুজনের সাথে খুব প্রগাঢ়। কখনো রাগ দেন, কখনো প্রীতি করতেন, এই অম্লমধুর সম্পর্ক। এই জন্য জগদানন্দ মহাপ্রভু কষ্ট পাবে বলে আর কি করেছে জানেন? শিমুলের তুলা দিয়ে একটা দামি কাপড় দিয়ে একটা তোষক মতো কাঁথা মতো বানিয়ে এনেছেন। যেই ওটা মহাপ্রভু দেখেছে, গোবিন্দেরে পুছে ইহা করাইল কোনজন? কে করেছে? মহাপ্রভু ক্রোধান্বিত হয়ে বলছে, এটা কে এনেছে, কে করেছে? জগদানন্দের নাম শুনি সংকোচ হইল। আর জগদানন্দর নাম শুনলে মহাপ্রভু একটু সংকুচিত হয়ে যেতেন। অম্লমধুর সম্পর্ক তো। গোবিন্দেরে কহি এই তুলি দূর কইলা, গোবিন্দ এটা নিয়ে যাও, শুধু ভক্তি হয় গো। জানেন কি মহাপ্রভু রাধারানীর ভাবকান্তি নিয়ে এসেছেন তো। একদিন ললিতা সখী নিকুঞ্জ মন্দিরে রাধারানীর শয়ন থেকে উত্থিত করে দেখেন রাধারানীর তপ্ত কাঞ্চন কোমল অঙ্গে একটু লাল দাগ। হঠাৎ ললিতা ক্রোধান্বিত হয়ে বলছেন, কাল কোন সখী মঞ্জরি রাধারানীর বিছানা করেছিল? সেই সখী এসে হাত জোর করে দাঁড়িয়েছেন, বললেন, তোমার ফুলের পাপড়ির সাথে একটা শক্ত পাপড়ির অংশ লেগেছিল, তাতেই কমলা আর রাধারানীর অঙ্গে লাল হয়ে ব্যথা লেগেছে, আর কোনোদিন তুমি শয্যা রচনা করবে না। সেই রাধারানীর ভাব নিয়ে মহাপ্রভু মেঝেতে পড়ে আছেন। কেন জানেন? আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। আমি যদি ত্যাগ বৈরাগ্য স্বীকার না করি, আসছে কলিহত জীবের ভোগ এবং আসক্তি প্রবণ জীবের বৈরাগ্য আসবে না। আমি কিন্তু একবারও বলছি না আপনারা এইভাবে শয়ন করুন, কিন্তু ভজনের জন্য কিছু তো ত্যাগ লাগবে, বৈরাগ্য লাগবে। মহাপ্রভু সেইটা নিজে আচরণ করছেন। আর কি বললেন? গোবিন্দেরও কহি এই তুলি দূর কইলা, কলার সরলার উপরে শয়ন করিলা। সেই পূর্বের কলার সরলার উপরে প্রভু শয়ন করলেন। স্বরূপ কহে, তোমার ইচ্ছা কি কহিতে পারি, শয্যা অপেক্ষিলা পণ্ডিত দুঃখ পাবে ভারী। প্রভু স্বরূপ দামোদর খুব অনুভবী। ভগবানের পাশে, গুরুদেবের পাশে থাকতে গেলে অনুভূতি থাকতে হয়।
অনুভূতিটা না থাকলে সেবা করা যায় না, বলে কয়ে সেবা হয় না, এটা দাও ওটা দাও, এর দ্বারা সেবা করা যায় না। সেবক হতে গেলে তার মনের ভাবনাটা বুঝতে হয়। আমি পুরো দিনের কথা মনে পড়ে, আমাদের হরিপুরুষ বন্ধু সুন্দরের কথা। বন্ধু সুন্দর একবার তার যে সেবক প্রভুকে একটু শাক অন্ন করে দিতেন, প্রসাদ করে দিতেন, প্রভু হঠাৎ করে তার প্রসাদ পাওয়া বন্ধ করলেন। হরিপুরুষ বন্ধু সুন্দরের সামনে যখন প্রসাদ রাখছে সেবক, 3 দিন ধরে প্রসাদ পাচ্ছেন না উনি। আর প্রসাদ না পাওয়ার কারণে কি করেছেন, প্রসাদ না পাওয়ার কারণে বন্ধু সুন্দরের এই প্রসাদ না পাওয়ায় ভক্ত বড় ব্যথা জেগেছে, কেন প্রভু পাচ্ছেন না। এক মরমী ভক্ত তাকে জানালো, তোমার রন্ধন ক্রিয়ায় কোথাও না কোথাও অভিমান এসেছিল সেবাতে, তোমার অভিমান এসেছে, এই অভিমানের কারণে প্রভু সেবা নিচ্ছে না। তুমি এক কাজ করো, নিরভিমানে চোখের জলে আজকে সেবা প্রস্তুত করো তো, রান্না করো তো। কি বলবো আপনাদের, বাবা এসছেন নাকি? জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। আমাদের পরম পূজ্য পাদ, আমাদের অন্তরের এবং সনাতন হিন্দু ধর্মের আমাদের বিবেক, আমাদের হৃদয়ের আপনজন, আমাদের শ্রীল গোপীনাথ ব্রহ্মচারী বাবাজি এসছেন। আমরা সবাই মিলে একটু জয়ধ্বনি মঙ্গলধ্বনি প্রদান করে ওনার উদ্দেশ্যে জয় রাধে। জয় রাধে। আসন দাও, একটু চেয়ার দাও। আমাদের পরম ভাগ্য, আমি প্রায় 5 ঘন্টার পথ অতিক্রম করে এসে, আমার এটা বড় প্রাপ্তি। বাবাও এসেছেন, আমি জানতাম না উনি আছেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। আমাদের সনাতন ধর্মের বিবেক এবং আমাদের না বলা কথা যিনি খুব স্পষ্ট করে বলেন, সেই বাবাজির চরণে দণ্ডবাদ প্রণাম এবং বাবাকে নিবেদন করছি এখানে আসতে। বাবা, বাবা আসুন, বাবা আসুন। জয় নিতাই গৌর হরি বল। জয় নিতাই, জয় নিতাই। প্রভু কহেন, খাট এক আনহ পাড়িতে। স্বরূপ দামোদর গোস্বামী বলছেন, প্রভু জগদানন্দ বড় ব্যথা পাবে মনে। বাবা আসুন, উপরে আসুন, বাবা এখানে। জগদানন্দ বড় ব্যথা পাবে প্রাণে প্রভু, তুমি অন্তত স্বীকার করো। প্রভু তখন স্বরূপ দামোদরকে বলছেন, এক কাজ করো। প্রভু কহেন, খাট আনহ পাড়িতে। প্রভু বলছেন, এক কাজ করো, ওই তোষকের উপরে একটা খাট আনো, একটা খাট আনো। হ্যাঁ, জগদানন্দের ইচ্ছা আমার বিষয় ভুঞ্জাইতে, ও চাইছে আমাকে বিষয়ী করতে। দেখুন, সেবা করতে গেলে বলেছি অনুভব লাগে। হরিপুরুষ বন্ধু সুন্দরের এই সেবক কি করলেন সেদিন শুনুন। জয় রাধে, জয় রাধে। কোন ভাগবতে কোন মহাত্মার যদি শোভাগমন হয়, জানবেন মহাপ্রভু এটা গ্রহণ করেছেন এই ভাগবতকে। কোন মহতের যদি শোভাগমন করে তো ভগবান এই ভাগবতকে গ্রহণ করেন। তো বন্ধু সুন্দর হরিপুরুষের এই গোপীভাব ভাবাহিত প্রভুর সেবক যখন রন্ধন ক্রিয়ায় গেছে, শুনুন ঘটনাটা খুব মার্মিক ঘটনা। সেবা করতে গেলে এরকম ভাব চাই। সেবা করতে গিয়ে কাঠগুলোকে জড়িয়ে ধরেছে বুকে। আচ্ছা, যারা রান্না করে ভগবানের ভোগ রাগ গুরু সেবার, কাঠ বুকে জড়িয়ে ধরে তো? কাষ্ঠকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, ওরে তুই পুড়ে পুড়ে ছাই হয়ে প্রভু সেবায় লাগলি, আমার অহংকার পড়াতে পারলাম না। তুই পুড়ে পুড়ে প্রভুর সেবায় অঙ্গার হয়ে, কয়লা হয়ে প্রভুর সেবায় লাগলি। ঝরঝর করে কাঠের উপরে কাঁদছে। চাউলগুলি হাতে নিয়ে বলছেন, তুমি ছিলে শক্ত কঠিন, কিন্তু তপ্ত জলে, ফুটন্ত জলে তুমি ফুটে 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 তুমি শ্বেত শুভ্র হলে, তুমি কমল হলে।
আর কমল হয়েছ, কিন্তু আমার হৃদয় প্রভুর সেবার জন্য তো কঠিনতা গেল না, অভিমান গেল না। চালগুলিকে ডেকে ডেকে কি বলছেন, ধ্যান দিন। বললেন তুমি ফুটন্ত জলে ফুটে ফুটে আর কঠিন থেকে নির্মল হয়ে যাও, শ্বেত শুভ্র হয়ে যাও। প্রভুর সেবাতে আমার কঠিন অভিমান অহংকার তো গেল না, আমি তো বিশুদ্ধ সাত্ত্বিক হৃদয় দিয়ে সেবা করতে পারলাম না। শুধু ভক্তগণ জলগুলিকে ডেকে ডেকে চোখের জল ফেলে ফেলছেন, তুমি ফুটিয়ে ফুটিয়ে তোমাকে তাপ দিয়ে দিয়ে তুমি প্রভুর সেবায় লাগলে, আমি লাগতে পারলাম না। এইভাবে ক্রন্দন করতে করতে যেদিন ভোগ লাগিয়ে বন্ধু সুন্দর হরিপুরুষের সামনে দিল, প্রভু একটু ঠোঁটের কোণে বাঁকা ঠোঁটে হেসে সেদিন প্রসাদ গ্রহণ করলেন। একটু তো বৈরাগ্য চাই। বললেন জগদানন্দের ইচ্ছা আমার বিষয় ভুঞ্জাইতে। ও তোষক এনেছে জগদানন্দ, একটা খাট আনো, পালঙ্ক আনো, আমাকে বিষয় ভোগ করাও। চৈতন্য মহাপ্রভু সতর্ক করছেন, আগামী দিনের প্রগতিশীল ভক্তিপথের গৌড়ীয় বৈষ্ণবদের, আচার্যদের ত্যাগ চাই, ত্যাগ চাই। সেই ত্যাগের জ্বলন্ত দৃষ্টান্ত মহৎ সন্ন্যাসী মানুষ আমি, আমার ভূমিতে শয়ন, আমাকে খাটতুণ্ডি গণ্ড মস্তক মুণ্ডন। এজন্য আমি সন্ন্যাস নিয়েছি, এজন্য আমি সন্ন্যাস নিয়েছি। সন্ন্যাসের পূর্বে বিষ্ণুপ্রিয়া দেবীকেও মহাপ্রভু এই কথা বলেছিলেন। কি বলেছিলেন জানেন? আহা, বিষ্ণুপ্রিয়া দেবীর দুটো হস্ত গৌরহরি নিজের হাতের মধ্যে নিলেন, নিয়ে বললেন, প্রিয়া প্রিয়া, জগৎ জীবের জন্য, প্রেম ও ভক্তি দানের জন্য তোমাকে এই ত্যাগ স্বীকার করতে হবে। প্রিয়া শোনো, তবে বলি, কোন সন্তান রেখে যদি মা মারা যায়, তবে পিতা সন্তান প্রতিপালন প্রায়শ করতে পারে না। কিন্তু যদি পিতা মারা যায়, মা ভিক্ষা করে কাঙালিনী হয়ে, দাসী হয়ে সন্তানকে প্রতিপালন করতে পারে। মহাপ্রভু প্রিয়াজিকে বলছেন, প্রিয়াজি, আমি জীবের পিতা, আমি চলে গেলেও তুমি জগৎ জননী, তুমি বৈষ্ণব জননী, তুমি গৌড়ীয় জননী, তুমি যদি ত্যাগ বৈরাগ্য স্বীকার না করো, তোমার সন্তানগণ ভগবতমুখী হবে না, ত্যাগমুখী হবে না। আমি তোমার উপরে দায়িত্ব দিয়ে গেলাম, আমি তোমার উপরে দায়িত্ব দিয়ে গেলাম, তুমি বৈষ্ণব জননী হও, ত্যাগ মূর্তিমন্ত হয়ে তুমি বৈষ্ণব সমাজকে বাঁচাও, ভক্তকে বাঁচাও। আমাদের সামনে যদি বিষ্ণুপ্রিয়ার এই ত্যাগ, মহাপ্রভুর আদর্শ, গোস্বামীগণের এই ত্যাগ বৈরাগ্য না থাকতো, আমরা প্রায়শ পথ হারিয়ে ফেলতাম গো, পথ হারিয়ে ফেলতাম। অন্ধকারে চলার জন্য তো প্রদীপের আলো দরকার, দীপশিখা দরকার। গোস্বামীগণ, মহাপ্রভু আমাদের এই দীপ জ্বালিয়ে গেলেন। কৃষ্ণকে পাওয়ার জন্য, প্রেম ভক্তির জন্য চাই ত্যাগ এবং বৈরাগ্য। মহাপ্রভু স্বীকার করেননি। জগদানন্দ দেখলেন মহাপ্রভুর দিব্য উন্মাদ দশায় সংকীর্তনরত, ক্রন্দন করতে করতে প্রভুর মাথার উপরে হাত দিলে যেন হাত পুড়ে যায়। বিরহের একটা, শোকের একটা তাপ আছে তো, সেই তাপে প্রভুর মাথা তপ্ত হয়ে যায়, উপরে হাত দিলে যেন কিছু পুড়ে যায়। জগদানন্দ নবদ্বীপ হতে সতীমাকে দর্শন করে কিছুটা সুগন্ধি শীতল তেল নিয়েছিলেন মাটির ভাণ্ডতে। প্রভু যদি স্বীকার করে, প্রভুর মাথায় যদি একটু দেওয়া যায়। জগদানন্দ মাথায় করে বেয়ে এনে মহাপ্রভুকে বলেছিলেন, প্রভু এত কাঁদো, এত বিরহ শোকে তোমার মাথাটা বড় তপ্ত হয়ে যায়, প্রভু এই তৈল এনেছি, একটু যদি স্বীকার করো। মহাপ্রভু জগদানন্দর দিকে তাকিয়ে বলছেন, খুব ভালো করেছো, আমাকে শীতল করবার জন্য শীতল সুগন্ধি তৈল এনেছো, যাও এই মুহূর্তে জগন্নাথের মন্দিরে দেবালয়ে দিয়ে আসো, তাতে প্রদীপ জ্বলবে। ঠান্ডা তেল মাখবো, শীতল হব, ভালো জামা কাপড় পরবো। হ্যাঁ, এর জন্যই তো সন্ন্যাস নিয়েছি, এর জন্যই তো ধুলাই গড়িয়েছি। তুমি আমাকে ভোগ দিতে চাও, দেহ সুখ দিতে চাও, যাও জগন্নাথের দেবালয়ে প্রদীপের তৈল ধারায় দিয়ে এসো। জগদানন্দ বলছেন, হ্যাঁ দেব। যে যাকে ভালোবাসে না, সেই ভালোবাসার মানুষের প্রতি তার স্নেহ মমতা থেকে অভিমানও আসে।
অনুরাগ থেকে অভিমান, নিজজনের প্রতি ছাড়া তো অভিমান আসে না। জগদানন্দ মহাপ্রভুর সামনে সেই তেলটা উঠানে ছুঁড়ে মারলেন। জগন্নাথের দেবালয়ে প্রদীপ দেব না, এত কষ্ট করে বেয়ে এনেছি, যদি একটু স্বীকার করো মাথায় দাও, শুধু জগন্নাথের দেবালয়ে এই নাও তোমার তেল। মহাপ্রভুকে অনুরাগে ভালোবাসায় ছুঁড়ে ফেলে দিলেন। তেলগুলো আঙিনায় যখন নষ্ট করে দিলেন, গিয়েই ঘরে দৌড় লাগিয়ে দিলেন। আপনাদের কি বলবো, 2 দিন দরজা খোলেননি জগদানন্দ, 2 দিন প্রসাদও পাননি, ঘরের মধ্যে ডুবরে ডুবরে কেঁদেছেন। আর কত ত্যাগ দেখাবে জগতের জন্য? আমি এত কষ্ট করে নবদ্বীপ থেকে একটু তৈল আনলাম শীতল, সেটাও মাথায় দেবে না। আর কত ত্যাগ চাই তোমার, আর কত বৈরাগ্য চাই তোমার? যাক, আমি খাবো না, জীবনই ত্যাগ করব। ভক্তের মরম ব্যথা তো ভগবানই বোঝে। মহাপ্রভু উঠে গিয়ে জগদানন্দর দরজায় কড়া নাড়ছে। জগদানন্দ বড় মধুর কণ্ঠে বলছে, ওঠো জগদানন্দ, এই দেখো তুমি প্রসাদ পাওনি বলে আমিও পাইনি, ওঠো, রন্ধন করো, আমাকে প্রসাদ পাওয়াও। জগদানন্দ ওঠো। যেই প্রভু বলেছেন প্রসাদ পাওয়া হয়নি, তুমি দিলে পাবো, সঙ্গে সঙ্গে অভিমান জল হয়ে দরজা খুলে চরণে পড়েছে। প্রভু, কেন পাওনি তুমি? এই হলো আমাদের ঠাকুর, এই হলো আমাদের আদর্শ ত্যাগ বৈরাগ্য। এ পথ ভোগের পথ নয়, এ পথে যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা মালা পরাবার পথ নয়। আজকে যদি এই আচরণ মহাপ্রভু করে না যেতেন, আমরা এই পথ পেতাম না। মহাপ্রভু আমাদের এই ত্যাগ বৈরাগ্যের মন্ত্রে দীক্ষা শিক্ষা দিয়ে গেছেন। ত্যাগ ছাড়া তো হয় না গো, ত্যাগ ছাড়া হয় না। রঘুনাথ দাস গোস্বামী আর এক গোস্বামী পাদ, জানেন এখান থেকে 550 বছর পূর্বে তাদের নিট আয় ছিল বছরে 8 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা আয়ের 12 লক্ষ টাকা তারা সরকারকে দিত, 8 লক্ষ টাকা তাদের নিট আয়। 6 বছর আগে 8 লক্ষ টাকা মানে এখন বুঝতে পাচ্ছেন। সেই হিরণ্য গোবর্ধনের সোনার চামচ মুখে নিয়ে এসেছিলেন আমাদের রঘুনাথ দাস গোস্বামী পাদ। ইন্দ্র সম ঐশ্বর্য, রম্ভা উর্বশী সম স্ত্রী, ছোট একটা পুত্র হয়েছিল, কিন্তু রঘুনাথ দাস গোস্বামীকে ঘরে তালা দিয়ে রাখা যায়নি। রাতের অন্ধকারে তিনি গৌর পথে চলেছিলেন। জানেন, 15 দিনের পথ পরিক্রমায় যেতে যেতে 9 দিন কোনো আহার করা হয়নি। এমনি পাওয়া যায় গো তারে? এ পথে ত্যাগ বৈরাগ্য না থাকলে হয় না। সব পেছনে ফেলে দিয়ে আর ছুটে চলেছেন। যেতে যেতে তিনি ক্ষুধায় কাতর হয়ে গৌর বিরহে ওখানে পড়ে মূর্ছিত হয়ে গেছেন। এক ব্রাহ্মণ বাড়ি থেকে বেরিয়ে দেখে এক নবযুবক, তীব্র ত্যাগ বৈরাগ্যের মূর্তি তার দেহে, তিনি মূর্ছিত হয়ে পড়ে আছেন। বদনে মৃদুমন্দ একটাই শব্দ, হা গৌরাঙ্গ, হা গৌরাঙ্গ, এই শব্দ। বৃদ্ধ গাভীর দুগ্ধ দহন করে, দুগ্ধটা একটু তপ্ত করে সেবা উপযোগী করে কিশোরকে খাইয়ে বললেন, কোথায় যাবে তুমি? লীলা চলে। আশীর্বাদ নিয়ে চললেন। সেই তপ্ত রৌদ্রে আর কাঞ্চনা সম গায়ের রং পুড়ে ছায়ের মতো হয়ে গেছে। ক্ষুধার্ত রঘুনাথ বিরহ ব্যথায় বৈরাগ্যের তিনি গিয়ে মহাপ্রভুর চরণে পড়লেন। প্রভু দেখেও চিনতে পারছে না, গাটা পুড়ে গেছে তো রৌদ্রে, না খাওয়া না দাওয়া। হ্যাঁ, স্বরূপ দামোদর কানে কানে বললেন, প্রভু তোমার রঘুনাথ এসেছে। রঘুনাথ এসেছো, বুকে টেনে নিলেন এবং ঠিক সেই মুহূর্তে মাথায় হাত দিয়ে বললেন, তোমার কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হোক। সব ছাড়তে পেরেছো তুমি, সবই পেছনে ফেলতে পেরেছো। এই দিনই প্রভু আশীর্বাদ করলেন। এর পরের ঘটনা আপনাদের জানা। কি করেছিলেন জানেন? গোবিন্দ দাসকে বলেছিলেন ওকে সেবা করো। 15 দিনের মধ্যে 9 দিনই সেবা পায়নি। জল ফল পেয়ে রৌদ্র পুড়ে এসছে। 3 দিন মাত্র সেবা স্বীকার করেছিল মহাপ্রভুর কথা। এরপরে এই জমিদার পুত্র, এই রাজপুত্র কি করেছিল জানেন? আমার বলবার অধিকার আছে তো এ কথা? আমি তো বিষয় নরকের ভোগী, আমার মুখে আমার জিহ্বায় এ কথা মানায় না। সিংহ দুয়ারে ভিখারির ন্যায় হাত পেতে রঘুনাথ দাস গোস্বামী প্রসাদ ভিক্ষা করতেন।
ভিখারির ন্যায় দাঁড়িয়ে যে তাকে দিত। একদিন মহাপ্রভু স্বরূপকে বলছেন, আরে সিংহদুয়ারে প্রসাদ ভিক্ষা করা তো বেশ্যার আচার। পতিতা যেমন দেখে কে এলো কে গেল কে কখন আসবে, এটা তো বেশ্যার আচার। এমন কথা বলতে পারো প্রভু? তুমি আর কত শত্রুতা করবে তোমার ভক্তদের সাথে? রাজ্য কেড়ে নিয়েছো, স্ত্রী ত্যাগ করেছে, সম্পদ ত্যাগ করেছে, এখন ভিক্ষার তাও তোমার সহ্য হচ্ছে না। সোনা খুব উন্নত ধাতু, কিন্তু খাঁটি করতে গেলে তাকেও তো পোড়াতে হয় গো। কৃষ্ণ পাওয়া, প্রেম ভক্তি পাওয়া কি মুখের কথা? কতটা চোখের জল ফেলেছি আমরা, মানুষের জন্য কতটা ত্যাগ করেছি জীবন যৌবন, যে দাবি করব আমি মহাপ্রভুর সৈনিক, আমি মহাপ্রভুর ভক্ত। স্বার্থবাদীদের দ্বারা ভক্তি রক্ষা হয় না, সমাজ রক্ষা হয় না, ধর্ম রক্ষা হয় না। স্বয়ং ভগবান তার পরিকর নিয়ে এই দৃষ্টান্ত রেখে গেছেন। রঘুনাথ দাস গোস্বামী ত্যাগ করলেন, সিংহদুয়ারে ভিক্ষা না কি করেন জানেন? ছত্রে যেখানে ভক্তদের ভোগ দেয়া হয়, প্রসাদ পাওয়ানো হয়, ওখানে বসে বসে সবার শেষে একটু করে উচ্ছিষ্ট পান। কিছুদিন বাদে দেখলেন রঘুনাথ দাস গোস্বামী আর ছত্রে প্রসাদ। মহাপ্রভু বলছেন, স্বরূপ তোমার হাতেই দিয়েছিলাম, তুমি তো বিবাহ করো, বৈরাগ্য তোমার, তো তোমাকে স্বরূপ তোমার হাতে রঘুনাথকে দিয়েছিলাম, তুমি স্বরূপের রঘুরূপে ওকে প্রতিপালন করো, ওকে সন্তানের মতো আদর্শ ত্যাগ বৈরাগ্য ভক্তি শিক্ষায় তৈরি করো। তোমার রঘু এখন কোথায় প্রসাদ পায়? স্বরূপ দামোদর বলছে, প্রভু কিছুদিন হলে আমিও জানি না স্বরূপ কোথায় প্রসাদ পায়। ধ্যান দিন, আমিও জানি না স্বরূপ কোথায় প্রসাদ পায়, তবে প্রভু আমি জানাবো। একদিন গভীর রাত্রে, নিশিত রাত্রের দ্বীপ্রহরে দেখলেন ছোট একটা লণ্ঠন জ্বালিয়েছেন রঘুনাথ দাস গোস্বামী। লণ্ঠন জ্বালিয়ে কি করেছে জানেন? কি করে বলি বলুন তো? আহা, জগন্নাথের যে প্রসাদ, সেই প্রসাদগুলো না যারা পায়, যেটা উদ্বৃত্ত থাকে, ওই প্রসাদটা ফেলে দেওয়া হয়। ওই ফেলে দেওয়া প্রসাদগুলো কালো গাভীরা খায়। গাভী খেতে খেতে যেগুলো শক্ত, একটু পাওয়ার উপযোগী, সেগুলো গাভী মাগুলো পেয়ে, যেগুলো একেবারে প্রসাদ তো নষ্ট হয় না, তবু সেবার উপযোগী নাই, ওগুলো গাভী মাও ত্যাগ করে আর ঝাড়ু দিয়ে ড্রেনে ফেলে দেয়। ড্রেন থেকে স্রোতধারায় সমুদ্রে গিয়ে মেশে। রঘুনাথ দাস গোস্বামী সবার অন্তরালে সেই ড্রেনের মধ্যে নেমে ফেলে দেওয়া সেই প্রসাদগুলো তুলে তুলে শুদ্ধ জল দিয়ে ধুয়ে একটু ভগবানকে জানিয়ে পান। পারবো তো? আমাদের প্রেম ভক্তির মহারাজ বলেছেন, হ্যাঁ, ছেঁড়া কাঁথা নাড়া মাথা। গোস্বামীগণকে দেখো, সর্বত্যাগ বৈরাগ্য নিয়ে তারা পড়ে আছে, আজও পড়ে আছে ধামে। কি বলবো আপনাদের? বিশ্ববন্দিত পাবন পদরেণু বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ, কেশী উপকণ্ঠ হতে তিনি এই বাংলাকে, আমাদের গৌড়ীয় সমাজকে সেবা যিনি হাতে ধরে শিখিয়েছেন। অনবদ্য কিংবদন্তি গৌর গোবিন্দের সেবক ছিল মুরারি মোহন দাস বাবাজি মহারাজ। আমি রাধাকুণ্ডে তাকে দেখেছিলাম। রাধাকুণ্ডে দেখেছি একটা থান পরা, জানেন, বড় বড় শেঠের রাজার দুয়ারে লাখ লাখ টাকা নিয়ে সেবার জন্য দাঁড়িয়ে থাকে, বাবা যদি একটু স্বীকার করেন। তিনি কি কাপড় পরেছেন জানেন? একটা থান। সেই থানটা 1 মাসেও ধৌত করা হয়নি। ওই থানটা 1 মাসেও কাঁচা তো যাবে না, ধৌত করা হয়নি। বাবাকে প্রশ্ন করলে বলে, আমার তো প্রেম নাই, আমার তো ভক্তি নাই। ব্রজের ধুলা মাখা এই কাপড়ে যদি ধুলা লেগে যায়, ওই ধুলা আমাকে স্পর্শ করিয়ে যদি একটু ভক্তি প্রেম দিতে পারে, তাই তো এটা পড়েছি। চৈতন্য বাবারও একই দশা। আর একজন তো পড়ে আছে মুখরার গভীর জঙ্গলে মাটির তলে। তিনি ছেঁড়া গামছা পরে থাকেন, যিনি ভারতবর্ষের অন্যতম নৈয়ায়িক আচার্য, বড় পণ্ডিত বাবা। এই জন্য ত্যাগ চাই। এই জগতে ত্যাগ ব্যতীত, বৈরাগ্য ব্যতীত ভক্তি সুরক্ষণ হয় না, ভক্তি রক্ষণ হয় না, কারোর হয়নি, এটা হওয়া সম্ভব নয়। এই জন্য মহাপ্রভু স্বীকার করেননি। সেই জল
ঢেলে শুদ্ধ করে এক মুঠো পান। মহাপ্রভু একদিন গিয়ে রঘুনাথ দাস গোস্বামীর পেছনে বসেছে। রঘু, রঘু কি পাচ্ছ তুমি? মহাপ্রভু হাতের মুষ্টিটা ধরেছে। রঘু কি পাও? আমাকে দাও, আমাকে একটু দাও। প্রভু এটা তোমার পাওয়ার যোগ্য নয় প্রভু, এটা তুমি পেতে পারো না। মহাপ্রভু জোর করে মুষ্টি থেকে কেড়ে বদনে তুলে দিয়ে বললেন, নীতি নীতি এমন প্রসাদ পাও রঘু, আমাকে কেন একটু দাও না? যেটা জগন্নাথ পেয়েছে সেই প্রসাদ ভক্ত পাওয়ার পরে মহাপ্রসাদ হয়েছে, আর গাবিমা প্রসাদ পেয়ে মহাপ্রসাদ হয়েছে, আর সেটা তুমি যখন পাও আমাকে কেন দাও না? মহাপ্রভু কেড়ে খেলেন। কি বলবো, আমাদের গৌর হরি যেমন কাঙালের ঠাকুর, তিনি কাঙাল বানাতে চেয়েছেন। শুক্লম্বর ব্রহ্মচারীর আর ঝোলা থেকে 3 মুষ্টি মাধুকরী ভিক্ষা করে ফুটিয়ে দিয়ে পান, সেই মাধুকরীর চাল পাত্র থেকে তুলে চিবাতে শুরু করেছেন মহাপ্রভু। মহাপ্রভু আনন্দে বললেন, ভক্তের পাত্রেরও যে প্রেম ভক্তি থাকে আমার জানা ছিল না। শুক্লম্বর, তোমার এই মুষ্টি ভিক্ষা চাউলের মধ্যে, পাত্রের মধ্যে এত ভক্তি। মহাপ্রভু নৃত্য করতে শুরু করেছেন। শুক্লম্বর হাত জোর করে বললেন, প্রভু কাকর মিশানো, ধান মিশানো এটা পাওয়ার উপযোগী নয়, একটু ফুটিয়ে নিতে দাও। মহাপ্রভু বললেন, তোমার এই তন্ডুলের মধ্যে যে স্বাদ, একবার আমি সুদামার চিড়েতে সেই স্বাদ পেয়েছিলাম গো, এতে যে ভক্তি মিশানো, বাধা দিও না। প্রভু নৃত্য করে করে বলছেন, আজ আমি তোমাকে বর দেব। প্রভু কিছুই চাই না, তোমার চরণ ছাড়া কিছুই তো চাই না। বললো, না চাইলেও আমি এত প্রসন্ন বর দেব। কি বর দিলেন জানেন? এই দেখুন আমার গৌরহরির বর দেওয়ার অভিনবত্ব দেখুন। আমি বর দিলাম, তুমি জন্ম জন্ম ভিখারি হও। ধর্মকর্ম আরাধনা করে কি মানুষ ভিখারি হতে, কাঙাল হতে? এই দেখুন আমার ভগবান, এই দেখুন আমার গৌর, বলে জন্ম জন্ম ভিখারি হও। তখন আনন্দে ধুলাই গড়িয়ে বলছে, বর যখন দিলে, কৃপা যখন করলে, আর একটা বর দাও গৌর হরি, আর একটা বর দাও। কি চাই বলো? বলেন, আমি জন্ম জন্ম ভিখারি হয়ে গৌর গৌর বলে ভিক্ষা করব, আর তুমি জন্ম জন্মান্তরে ভিখারির থলে থেকে এমনি করে কেড়ে কেড়ে খাবে। কথা দাও প্রভু, কথা দাও, কেড়ে কেড়ে তুমি পাবে। এই জন্য বলছে, আমাদের এই ধর্ম, আমাদের এই বৈদিক সনাতন ধর্মে ত্যাগ ও বৈরাগ্যের আদর্শই সমুন্নত। আমার যেহেতু বাবা বসে আছেন, যাদের কথা বলছি তাদের উত্তরসূরি উনি, সব ছেড়েছেন। এই জন্য উনাকে পাশে রেখে এই ত্যাগ বৈরাগ্যের কথা বুঝি বেমানান আমার মুখে। তবু এইটুকু বলবো, আসুন ত্যাগ বৈরাগ্যের দ্বারাই আমরা এই পথে চলি। এক দেশের জন্য আর এক ভগবানের জন্য যারা ত্যাগ স্বীকার করে, এক মানুষের জন্য যারা ত্যাগ স্বীকার করে, এই জগতে তারাই মহান, তারাই আচার্য, তারাই আগামী দিনের পথ রচনা করবে। ত্যাগ ছাড়া জগতে কোনো শান্তি আসতে পারে না, ধর্ম প্রতিষ্ঠিত হতে পারে না। ত্যাগের মহা মহিমা কি বলবো আপনাদের। সবশেষে ভক্তের একটা ত্যাগের মহিমা বলেই আমরা বাবার কাছে আসব। শুনুন তাহলে। আমি শুরু করেছিলাম, উদ্ধব মহাভাগবতম গোবিন্দের কাছে এই প্রশ্নই করেছিলেন, জগতে তোমার সব থেকে প্রিয় বস্তু কি? গোবিন্দ বলেছিলেন ভক্তি। আর সেই ভক্তিকে যারা ধারণ করে সেই ভক্ত, একটা ছোট্ট অনুরোধ করি, ভক্তি পাওয়ার জন্য কেউ ভগবানের পিছনে দৌড়াবেন না, ভক্তি পাওয়ার জন্য কেউ ভগবানের কাছে যাবেন না। ভগবান নিজেই বলেছেন, আমার কাছে ওটা নেই, অথচ ওই ভক্তি আমারই স্বরূপ বৃত্তি, কিন্তু আমার কাছে পাবে না। বড় পণ্ডিতজি বলেছেন, পিতৃভক্তি পিতার কাছে না, পুত্রের কাছে থাকে, সন্তানের কাছে থাকে। স্বামী ভক্তি স্বামীর কাছে না, সহধর্মিনীর কাছেই থাকে। আর গুরু ভক্তি গুরুদেবের কাছে না, গুরু ভক্তি থাকে শিষ্যের কাছে। দেখুন, ভগবত ভক্তি ভগবানের কাছে না, ভক্তের কাছেই থাকে। ওদের দুয়ারে যাও, ভক্তের দুয়ারে যাও, ভক্তের চরণ ধুলি, চরণ ধৌত জল, উচ্ছিষ্ট প্রসাদের মাধ্যমে এই ভক্তি তুমি পাবে। যাও, ভক্তের কাছে যাও। এই জন্য ভক্ত চরিত্র আমাদের আস্বাদন করতে হবে। ভক্ত চরিত্র আমাদের সামনে দর্পণ। শুনুন সেই কথা, একটু ধ্যান দিয়ে অনুধ্যান করুন। আমি এটি বলেই বাবার কাছে যাব, বিশ্রাম পাবো। ভাগবত একটু ধ্যান দিন। আমাদের জগন্নাথ দেবের অন্যতম ভক্ত হয়েছিলেন
আমাদের মাধব দাস বাবাজি। নামটা শুনলেই বড় প্রীতি আসে, নামটা শুনলেই চিত্ত বড় শুদ্ধ হয়। মাধব দাস বাবাজি সব ছেড়েছিলেন, ত্যাগ বৈরাগ্যের মূর্তি নিয়ে জগন্নাথকে ভালোবেসে উনি চলেছেন পুরীর পথে। তখন বৃন্দাবন প্রায় লুপ্ত, জঙ্গলাকীর্ণ, বৃন্দাবনে কেউ যেত না। বৃন্দাবনের পরিচয় তো মহাপ্রভু এসে দিলেন, গোস্বামীগণ বৃন্দাবন প্রকাট করলেন, লুপ্ত তীর্থ উদ্ধার করলেন। তবে শুনুন, মাধব দাস চলেছেন 3 দিনের পায়ে হাঁটা পথ। জগন্নাথ পুরীতে গিয়ে দেখেন সমুদ্রের তীরে এক বাবাজির কুঠিয়াতে বাবাজি নাই, হয়তো অন্য কোথাও ভজন করতে গেছেন। ওই কুঠিয়াতেই তিনি 3 দিন বসে ভজন করছেন। কয় দিন? আচ্ছা, যিনি ভজন করছেন 3 দিনে, মাধব দাস বাবাজির খাওয়া নেওয়ার কথা ভুলে গেছে। ভজন এদের এত প্রিয়, এরা জাগতিক ক্ষুধা তৃষ্ণাও ভুলে গেছে। যেমন সন্তানহারা মা 12 বছর দেবতার আশীর্বাদে কেউ যদি কোলে গোপাল পায়, আর 3-4 বছর পরে যদি ছেলেটা মারা যায়, ওই মা খাবে তো 2-3 দিন? তাকে স্নান করানো যাবে তো? শয়ন করানো যাবে তো? দেখবেন শুধু চারিদিকে ফ্যাল ফ্যাল করে তাকাবে, মাথার উপর জল দিলে দেখবেন শুকিয়ে যায়। ওষ্ঠে যদি কেউ দুধ দিয়ে দেয়, পাড়া প্রতিবেশী গাল শিবে পড়ে যায়, দুধ ভেতরে যায় না। ওই চারিদিকেই যেন দেখছে ওই আমার গোপাল, ওই বুঝে হাত বাড়িয়ে মা বলে কোলে আসবে। এই দৃশ্য ছাড়া তার সামনে কিছু থাকে না। তেমন এরাও, এই ভক্তরাও গোবিন্দ ছাড়া, ভজন ছাড়া এদের জাগতিক অন্যদিকে দৃষ্টি নাই। 3 দিন ধরে আর ক্ষুধা তৃষ্ণায় নিরন্তর অবিচ্ছিন্ন তৈল ধারায় ভজন করে চলেছে। শুনুন, জগন্নাথ মন্দিরে আজও এই নিয়ম আছে, খুব ধ্যান দিন, লীলাটি বড় মার্মিক, শিক্ষণীয়। সোনার থালায় পান্ডারা জগন্নাথের রাতের ভোগ সাজিয়ে রাখেন। কেন জানেন? আমার জগন্নাথ ক্ষুধা সহ্য করতে, রাতে যদি ক্ষুধা লেগে যায়, লক্ষ্মী দেবীকে সাক্ষী রেখে থালাটা দিয়ে যায়, সোনার থালা পাবে। এদিকে ধ্যান দিন, এদিকে ধ্যান দিন। সোনার থালায় দিয়েছে, হঠাৎ করে লক্ষ্মী দেবী দেখছেন জগন্নাথের চোখের কোণে চকচক করে উঠেছে জল। লক্ষ্মী দেবী, কমলা দেবী করজোরে বলছেন, প্রভু আপনি কেন কাঁদছেন? কান্নার কারণ শুনবে লক্ষ্মী। ওই দেখো সমুদ্র তীরে আমার মাধব দাস আজ 3 দিন ধরে ভজন করছে, তার মুখে অন্নও যায়নি। আমি ছাড়া তো আমার ভক্তের কেউ নেই, ওরা তো সর্বস্ব আমাকে সঁপে দিয়েছে। লক্ষ্মী, তুমি আমার কথা নাও না, এই থালার প্রসাদটা তুমি মাথায় করে মাধব দাসের ওখানে দিয়ে এসো, যাও। আচ্ছা, জগন্নাথের সেবক নেই, অন্য কাউকে পাঠাতে পারতেন না? গোবিন্দ উদ্ধবকে বলেছিলেন, আমার ভাই বলরামও আমার যত প্রিয় না, আমার লক্ষ্মীর যতটা আমার প্রিয় না, আমার সন্তান আমার যতটা প্রিয় না, আমার কাছে আমার ভক্ত ততোধিক প্রিয়। লক্ষ্মী দেবী, আমার পুত্র ব্রহ্মাও আমার কাছে এত প্রিয় না, আমার দাদা বলরাম আমার কাছে এত প্রিয় না, এমনকি লক্ষ্মী দেবীও আমার কাছে এত প্রিয় না, যতটা সর্বস্ব ত্যাগ আত্মসমর্পণকারী ভক্ত আমার কাছে যতটা প্রিয়। জগন্নাথ পাঠাতে পারতেন তার সেবক, কিন্তু লক্ষ্মী দেবীকে দিয়ে পাঠাচ্ছেন। এই জন্য যারা ভজন পথে এসেছেন, এই চিন্তা মাথায় রাখবেন না, থাকবো কোথায় আর খাবো কি। ওটা গোবিন্দ সর্বস্ব সমর্পণকারী ভক্তের যোগক্ষেম আজও তিনি বহন করেন। লক্ষ্মী দেবী যখন যাচ্ছে না, নুপুরটা রুনুঝুনু করছে, দিব্য জ্যোতিতে আকাশ চারিদিকে যেন আলোকিত হয়ে গেছে। লক্ষ্মী দেবী কুটিরের সামনেই থালাটা দিয়ে অন্তর্নিহিত হয়ে গেলেন। চকচকে থালাটা দেখে মাধব দাস বাবাজির ওই যে জ্যোতি, নুপুরের ধ্বনি দেখে যখন চোখ খুলেছে, দেখছে স্বর্ণ থালা, আর সেই প্রসাদ থেকে একটা দিব্য পবিত্র চিন্ময় গন্ধ আসছে। ভগবানে ভোগ লাগলে যদি সঠিকভাবে লাগানো যায়, ওটা দিব্য গন্ধ আসবে, ওটা পেলে ভজন অনুরাগ বাড়বে, ওটা পাওয়ার সাথে সাথে হৃদয় শুদ্ধ হবে। একেই বলে প্রকৃত প্রসাদ, ভগবানের অধরামৃত। প্রসাদের সুগন্ধ ভেবে ভাবছেন কেউ না কেউ দিয়ে গেছে, হয়তো প্রসাদটা পেলেন, পেয়ে সমুদ্রে থেকে থালাটা একেবারে পরিমার্জন করে যেখানে ছিল রেখে দিলেন। যে দিয়ে গেছে সে হয়তো নিয়ে যাবে, সোনার দিকে আর তার খেয়াল কি, কিন্তু প্রসাদ পেয়ে ভজন বেড়ে গেল। আমার কি মনে হয় জানেন, প্রসাদ পাওয়াটা দরকার, কারণ প্রসাদ পাওয়াটাও ভজনের একটি অঙ্গ। প্রসাদ পেলে ভজন বাড়ে। অলসতা, আমরা তো খেলেই ঘুমাই, অলসতা আসে, কিন্তু প্রকৃত প্রসাদ পেলে ভজনে আরো অনুরাগ বাড়ে। ভজন করতে শুরু করলেন। সকালবেলা পান্ডা গিয়ে দেখছেন সোনার থালা
নাই। সব সেবকদের ডেকে আর মহারাজকে ডেকে যখন থালার অন্বেষণে ব্যতিব্যস্ত, জগন্নাথের মূল্যবান প্রসাদী থালা চুরি হয়ে গেল। কে এসে সংবাদ দিল মাধবদাস বাবাজির কুঠিরে এই থালা পাওয়া গেছে। তাকে প্রথমে বেঁধে আনা হলো, তাকে পিলারের গায়ে বেঁধে পাণ্ডারা বেত্রাঘাত করতে লাগলো। নীরবে কোনো কথা বলেন না, নীরবে কোনো কথা বলছেন না। এরপরে পাণ্ডারা বলল, জগন্নাথের স্নান অভিষেকের সময় হয়েছে, ওকে বেঁধে রাখো, ওর মাঠটা পরবর্তীতে পাওনা আছে, আমরা আগে জগন্নাথের অভিষেক স্নান করিয়ে আসি। কি বলবো সেদিনের ঘটনা। জগন্নাথকে অভিষেক করিয়ে যখন পোশাক শৃঙ্গার করা হচ্ছে, পোশাক বদলাতে গিয়ে দেখে জগন্নাথের পিঠে বেত্রাঘাতের চিহ্ন, রক্তাক্ত হয়ে গেছে। পাণ্ডা লুটিয়ে পড়লেন, প্রভু তোমার শ্রীঅঙ্গে বেত্রাঘাতের চিহ্ন, কে তোমাকে প্রহার করেছে? জগন্নাথ দিব্য বাণীর দ্বারা বললেন, একটু আগে যাকে মারলে না, তার পিঠে আমি পিঠটা পেতে দিয়েছিলাম, ও চুরি করেনি। আমি আমার ভক্তের জন্য প্রসাদ রেখে এসেছিলাম, ভালো করেছ। মাধবের কাছে গিয়ে বলছেন এই ঘটনা। মাধব আছাড় খেয়ে বললেন, খুব ভালো করেছো তুমি। হ্যাঁ, আমার বেত্রাঘাত পেট পেতে নিয়েছো, আমাকে এখানে থাকতে দেবে না, না ভজন করতে দেবে না, জানালে তুমি ভক্তাধীন ভগবান। দেখুন, ব্যথা কেউ নিতে পারে না সংসারে। আমার আঙুল কাটলে না এ সংসারে আপনজনদের রক্ত ঝরবে না, আমাকে সর্প জংশন করলে বিষের জ্বালা কারো করবে না, কিন্তু একজনকে যদি জীবন সমর্পণ করতে পারেন এ ব্যথা সে নিতে পারে। 22 বাজারে ঠাকুর হরিদাসকে যেদিন বেত্রাঘাত করা হয়েছিল, ঠাকুর হরিদাসের প্রত্যেকটি বেত্রাঘাত মহাপ্রভু পিঠে করে নিয়েছিলেন। একদিন নবদ্বীপেই দেখিয়েছিলেন, মহাপ্রভুর সমস্ত অঙ্গে ওই বেত্রাঘাতের কালো চিহ্ন। হরিদাস লুটিয়ে পড়েছে, কে তোমার এই কাঞ্চন প্রেম অঙ্গে আঘাত করলো? হরিদাস। যেদিন 22 বাজারে ওরা তোমায় বেত্রাঘাত করছিল, আমি পিঠ পেতে দিয়েছিলাম। একমাত্র ব্যথা নিতে পারে ভগবান, একমাত্র ব্যথা নিতে পারে ভগবান। তিনি ছাড়া ব্যথার ব্যথী সংসারে অন্য কেউ নেই। এই জন্য বিষাক্ত সর্বদংশনী বিষের জ্বালা শুধু আমারই করে, অন্যরা ছোটাছুটি করে, ডাক্তার কবিরাজ ওজা ডাকে ওই স্বার্থের জন্য, দেওয়া নেওয়ার জন্য, কিন্তু ভগবানই ব্যথা নিতে পারে। মাধবদাস বাবাজি এমনি করে দর্শন করতে থাকতেন। আমার কি মনে হয় জানেন, মাধবদাস বাবাজি পড়ে গেলেন অতি রক্তসারে, আর মলমূত্র ত্যাগ করতে করতে শৌচের জল নিতে গিয়েই পড়ে গেল, ঘটিটা দূরে সরে গেল, কেউ এগিয়ে আসেনি, কেউ তো নেই তার ভগবান ছাড়া। একজন পথিক যেতে যেতে বললেন, বাবা একটু জল দেবে আমায়? বললে, চাকর পেয়েছো? তোমার মলমূত্র গায়ে মাখা কাপড়ে আমি তোমায় জল বয়ে দেব? মেতর পেয়েছো? একটু পরে একটা কণ্ঠ ভেসে এলো, মাধব, মাধব, মাধব বললে যখন ডাকছেন, কণ্ঠস্বরে দেখেন মাধবের গায়ে কে জল দিয়ে তার কাপড়টা, মলমূত্রটা পরিষ্কার করে দিচ্ছে। পেছনে তাকিয়ে দেখে আর কেউ না, স্বয়ং জগন্নাথ জল বয়ে নিয়ে মাধবের কাপড় পরিষ্কার করছে। এই হলো ভক্তের ভগবান। মাধব দাস চোখে জল নিয়ে বললেন, আর কত কলঙ্ক দেবে তুমি আমায়? তুমি আমার মলমূত্র কাটছো, তুমি পরিষ্কার করছো, আর কত কলঙ্কিত করবে আমায়? এ কাজ তোমার নয়, সরে দাঁড়াও। কি বলল জানেন? জগন্নাথ বলল, ভক্ত যেমন আমাকে সেবা করে সুখী হয়, আমারও মাঝে মাঝে সুখ পেতে ইচ্ছা করে ভক্তকে সেবা করে। আমি যদি সুখী হই, তুমি কেন বঞ্চিত করবে? এটুকু করতে দাও। মাধব তখন একটা তাত্ত্বিক প্রশ্ন তুলে ধরলেন। জগন্নাথকে বললেন, এসব না করে তো রোগটাই সেরে দিতে পারতে, রোগটা সেরে দিলে তো সবকিছু চুকে যেত। তখন বলতেন, আমি ইচ্ছা করে রোগ সারবো না তোমার। শুনুন আপনারা সেই মার্মিক কথা। মাধবদাস বাবাজিকে জগন্নাথ দেব বলছেন, এই শরীর ধারণ করলে প্রারব্ধ ভোগ করতে হয় জন্ম জন্মান্তরের। সেই প্রারব্ধটা আমি ভক্তকে ভুগিয়ে নি, সারিয়ে দেই না রোগ, ভুগিয়ে নি কেন জানো? আমার ভক্তের প্রারব্ধটা আমি খুব দ্রুত ভুগিয়ে নি, যাতে এই সংসারে তাকে আর না আসতে হয়। প্রারব্ধ ক্ষয় করে আমি আমার চরণে তাকে নিয়ে নেব বলে।
আমি আমার চরণ, আমাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ডের মাঝখানে এক বাবাজি ছিলেন, তিনি 12 ঘন্টা ভজন করতেন, 12 ঘন্টা এক নাগারে, সন্ধ্যা 6টার এদিকে সকাল 6টা থেকে। ওনার প্রারব্ধরূপ রোগ এসে দাঁড়িয়েছে, কিন্তু ওনার ভিতরে ঢুকতে পারছে না। একদিন উনি প্রশ্নই করছেন, আরে তুমি আমার ছায়ার মতো বাতাস দাও, কে তুমি? বললো, তোমার প্রারব্ধ রোগ হয়ে তোমার শরীরে ঢুকতে চেষ্টা করছে, কিন্তু হরিনাম ভজনের জন্য আমি তোমার ভিতরে ঢুকতে পারছি না। এ গাল গল্প নয়। তখন বলছে, আচ্ছা আমার প্রারব্ধ ভোগ কয় বছরের আছে রোগ? বললো 12 বছরের। বললো, ও সময় নেই, আমি 12 বছর সেবাবিহীন থাকতে, অসুস্থ হয়ে পড়ে থাকলে তো সেবা হবে না। তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। বলে, এক কাজ করো, আমি তো ঢুকতে পারছি না, দেখ 12 বছর না, 12 দিন অন্তত ভুগতে দাও। বলে, ও সময় আমার কাছে নেই, সেবা ছাড়া ভজন ছাড়া। তখন বললেন, শেষ প্রস্তাব দেখো, প্রারব্ধ সবারই ভোগ করতে হয়, রামচন্দ্রকেও প্রারব্ধ না হলে বনবাসে যেতে হয়। তবে শোনো, তুমি 12 ঘন্টা সময় তোমাকে দিতেই হয়। বলো, রাজি আছে, আজকে রাত্রে এসো। এই 12 ঘন্টা রাত্রে কাটা কবুতরের মতো ছটফট করেছিলেন সেই ব্যাধিতে, সকালবেলা ছেড়ে গেল। আমি বলি কি, প্রারব্ধ নাশ হবে না, তবে প্রারব্ধ ভুগিয়ে নিয়ে কম করে দেবে যদি ভজনে থাকেন, ভগবানের চরণে থাকেন। এক রাজা সেই রাজার যিনি রাজ জ্যোতিষী, সেই জ্যোতিষী হাত দেখতে গিয়ে নিজের হাত একদিন দেখে বললেন কি, 1 সপ্তাহ পরে রাজা তাকে কলঙ্ক দিয়ে মুখে চুনকালি মাখিয়ে জুতোর মালা পরিয়ে রাজ্য থেকে ত্যাগ করে দেবে, এটা ওনার প্রারব্ধে আছে। জ্যোতিষ তো মহা জ্যোতিষী। নিজের হাত দেখে উপায় না পেয়ে সাধুর কাছে গেলেন, সাধু বাবা কোনো উপায় আছে? বলে, উপায় আছে, তুমি পারবে। তুমি এক কাজ করো, ঝোপঝাড়ের মধ্যে গিয়ে জয় সিয়ারাম জপ করো 3 ঘন্টা, কেন সারা দিন জপ করো, চোখও খুলবে না, আর ক্ষুধা তৃষ্ণার কথা ভাববে না। তোমার প্রারব্ধ যদি ভগবত স্মরণে কিছুটা আসে, ওনার কি আর অভ্যাস না থাকলে কি আর ভজন হয়? 3 ঘন্টা জপ করার পরে হঠাৎ চোখ খুলেছে। 3 ঘন্টা পর চোখ খুলে বলেছেন, বাবাজি তো বলেছেন একটু করি না। ওই চোখ খুললে কি হবে, পরবর্তীতে ঘুম এসে গেছে। ভজনের তো অভ্যাস নাই, হঠাৎ করে তো ভজন হয় না, পূর্বের যদি সংস্কার না থাকে তো ঘুমিয়ে পড়েছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, রাজা ওনাকে ধরে নিয়ে গেছে, রাজা ওনাকে কলঙ্ক দিয়েছে, ওনার মুখে চুনকালি মাখিয়েছে, জুতো পরিয়েছে, ঢেড়ি দিয়ে রাজ্য থেকে বিতাড়িত করেছে। এই অপমানের জ্বালায় হঠাৎ ঘুম ভেঙে গেছে। বারে, আমি তো এই স্বপ্নই দেখলাম যেটা আমার হস্তে রেখায় আছে। সঙ্গে সঙ্গে সাধুর চরণে গিয়ে পড়লে সাধু হেসে বললেন, যা বেটা, ভগবত স্মরণ নেওয়ায় যেটা বাস্তবে ঘটত প্রারব্ধ, সেটা স্বপ্নের মধ্যেই ভগবান তোর শোধ করে নিল। যা, চলে যা, চলে যা। এই জন্য আসুন, আমরা প্রারব্ধ পূর্ব কর্মফল নিয়েই, জরাব্যাধি অভিশাপ নিয়েই জগতে এসেছি। আমাদের উচিত ত্যাগ ও বৈরাগ্যের দ্বারা ভগবানের শরণ গ্রহণ করা, তার চরণ আশ্রয় করা। এর মধ্যে দিয়েই আমাদের জীবনে পরম প্রাপ্তি। জগন্নাথী মাধবকে বারবার দেখা দিতেন, আনন্দে ভরিয়ে রাখতেন। আমার উদ্দেশ্য বলবার এই, আসুন শুদ্ধ ভক্তির ত্যাগ বৈরাগ্যের মধ্যে দিয়ে আমাদের জীবনকে ভজনময় করে তুলি। ভজনই আনন্দ, ভজনই প্রেম, ভজনই ভক্তি, ভজনই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। আজ এইটুকুই। যারা পিতামাতার উদ্দেশ্যে এই অনুষ্ঠান দান করেছেন, আমি দিনের বেলা কোথাও যাই না, বিষয়ী মানুষ, তার আত্মার কল্যাণ কামনা তো হয়েই গেছে আপনাদের চরণধুলিতে। যাকে দেখবার জন্য অনেকটা দিন তৃষ্ণা ছিল। আপনারা জানেন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে না বলা নয়, আপনাদের সকলের জানা, বাবা যে ভূমিকা নিয়েছেন সেটি মুখের কোনো ভাষা দিয়ে বলবার ভাষা আমার জানা নাই। তবে বলবো, সবাই আশীর্বাদ করুন। কাউকে না কাউকে তো সামনে দাঁড়াতে হবে, কাউকে না কাউকেও তো একটা ধ্বজা ধরতে হবে। তো বাবা সেই কাজটি করছেন। আমি বাবার কাছে ফিরে যাচ্ছি। ওনাকে বসিয়ে রেখে এতক্ষণ কথা বলার দৃষ্টতা নেই, কিন্তু এই জীবাধমকে উনি অত্যন্ত ভালোবাসেন, পিতার মতো ভালোবাসেন, ভাইয়ের মতো স্নেহ করেন, বন্ধুর মতো প্রিয়তা জানান। এটুকু পাওয়া আমার জীবনে অনেক বড় পাওয়া। বাবাজির কাছেই যাচ্ছি, তিনি আপনাদের সারগর্ভ দিক নির্দেশনামূলক কিছু তত্ত্ব কথা আস্বাদন জানাচ্ছেন। আপনাদের সকলের চরণে প্রণাম জানিয়ে আমি, বাবা বলছেন আর একটু সময়, কিন্তু আর নয়, বাবার মুখে আমরা, শ্রীমুখে আমরা দুটি কথা আস্বাদন করি। জয় শ্রী গুরু প্রেমানন্দে গৌর হরি।